আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রবিউল আউয়াল মাসে যে নারী 6টি আমল করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের সকল সমস্যার সমাধান হবে এবং সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হবে। সম্মানিত দর্শক, যদি আপনি চান আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হোক, তাহলে এই 6টি আমল করুন। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক, তাহলে এই 6টি আমল করুন। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য, তাহলে এই আমলগুলো করুন। যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে এই আমলগুলি করুন। যদি চান জীবনের সমস্ত গুনাহ মাফ হোক, তাহলে এই আমলগুলো করতে পারেন। সর্বশেষ কথা হলো, এই 6টি আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, 6টি দোয়া এবং জিকির আছে। দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত। সকল দোয়া জিকিরের খোলাসা, সর্মর্ম এবং নির্যাস। এই 6টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে নিয়ামত আমল করল। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন। চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমল নামা সবে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণ করার আমল, এর আমল যে আপনি সারা দিন শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে। আর কিছু না চাইলেও চলবে, দুরূদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা। এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ পড়বে, ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই আমলগুলোতে তোমরা সব সময় প্রতিদিন দুরূদ পাঠ করো। 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফারের মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন, সে যে কল্পনাও করতে পারবে না। ইস্তেগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকে দূর করবে। দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আপদ মুসিবত ও রিজিকের অনটন অভাব এগুলো, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলো। এই 2 ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ইস্তেগফার হয়েছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক, 3 নম্বর আমলটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া যাল জালালি মানে হলো হে মহান বড়ত্বের অধিকারী, ওয়াল ইকরাম এর অর্থ হলো হে দানশীল। তাহলে প্রথম বাক্য আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্য সে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে রাখবো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দর্শক, 4 নম্বর জিকির হলো যে জিকির এবং দোয়া করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বরে যে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে
তা কখনো কোনো ধরনের উপকারে আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ভান্ডারের খোঁজ দিব বা খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ভান্ডারের সন্ধান দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এই 6টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো দুরূদের আমল, 2 নম্বর আমল হলো ইস্তিগফারের আমল, 3 নম্বর আমল হলো ইয়াদাল জালাল ওয়াল ইকরাম, 4 নম্বর আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5 নম্বর আমল হলো দোয়া ইনুস। দোয়া ইনুস আমরা সবাই কম বেশি জানি। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দোয়া ইনুসটা বলবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি আবারও বলছি, 6 নম্বর যে আমল সেটা হলো তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তে বলেছেন। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা সারা দিন বললেও শেষ হবে না। তাই হাঁটবেন, চলবেন, বসবেন, শুয়ে থাকবেন, তখনই পাঠ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না। আসুন আমরা এই ফজিলতগুলো বেশি বেশি আমল করি এবং আমরা পাঠ করি, তাহলে রব্বুল আলামিন আমাদের সকল কিছু ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে পুরস্কার জান্নাত হিসেবে দেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।